2025-এর আগেই সিএসকের মালিক ইন্ডিয়ান সিস্টেমের বড় দায়িত্ব দিল আশ্বিনকে। হচ্ছে নাকি ঘর প্রেয়াসী। রবিচন্দ্র আশ্বিনকে আইপিএলে 2025-এ চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকের হয়ে খেলতে দেখা যেতে পারে। বলা যেতে পারে, যদি আশ্বিন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নামেন তাহলে তা দেখে অবাক হওয়ার কিছুই থাকবে না। এর কারণ হলো আর আশ্বিন আবার ইন্ডিয়ান। আশ্বিনকে আইপিএল 2025-এর চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকের হয়ে খেলতে দেখা যেতে পারে। বলা যেতে পারে, যদি আশ্বিন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নামেন তাহলে তাকে দেখে অবাক হওয়ার কিছুই থাকবে না। এর কারণ হলো আর আশ্বিন আবার ইন্ডিয়া সিস্টেমসের যোগ দিয়েছেন। এইভাবে তিনি সিএসকেতে সেট আপে ফিরে এসেছেন। এই প্রত্যাবর্তনের সঙ্গে আশ্বিন বড় দায়িত্বও পেয়েছেন। তিনি চেন্নাই সুপার কিংসের হাই পারফরমেন্স সেন্টারে প্রধান হতে চলেছেন। সিএসকের এই হাই পারফরমেন্স সেন্টারটি শহরের উপকণ্ঠে তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে আইপিএল এর মৌসুম চেন্নাই সুপার কিংসের হাই পারফরমেন্স সেন্টারের প্রধান হতে চলেছেন। সিএসকের এর এই হাই পারফরমেন্স সেন্টারটি শহরের উপকণ্ঠে তৈরি করা হচ্ছে এবং পরবর্তী আইপিএল এর মৌসুম শুরু হওয়ার আগে এটি সম্পূর্ণ কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। কি বলছে রিপোর্ট? ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট অনুযায়ী এই স্থানান্তর পদক্ষেপের অর্থ শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামে আশ্বিন সিএসকেতে পুনরায় যোগ দিতে পারেন এমন একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু একটি বড় খেলোয়াড় নিলাম, তাই সিএসকে ও রাজস্থান রয়্যালসের মধ্যে ট্রেন্ড অফ হওয়ার সম্ভাবনা চলে গেছে। কারণ রাজস্থান রয়্যালসে আশ্বিনকে ধরে রাখতে পারবে না। এর পিছনে কারণ হলো যে শুধুমাত্র 3+1 খেলোয়াড়দের ধরে রাখার অনুমতি দেওয়া হতে পারে, আবার এর মধ্যে আরটিএম এর মাধ্যমে একজন খেলোয়াড়কে যোগ করা যেতে পারে। কি বললেন সিএসকের সিও? সিএসকে নিলামে আশ্বিনকে অধিগ্রহণ করতে না পারে তবে তাদের একমাত্র বিকল্প হলো খেলোয়াড়দের নিলামের পরে তাকে ট্রেড করা। সিএসকে সিওকে বিশ্বনাথন বলেছেন, এটি সম্পূর্ণরূপে নিলামের গতিশীলতার উপর নির্ভর করে, কারণ আমরা এই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের অপেক্ষা করতে হবে এবং সুযোগটি নিজেকে উপস্থাপন করে কিনা তা দেখতে হবে। তিনি আরও যোগ করেছেন, প্রথমত আশ্বিন আমাদের হাই পারফরমেন্স সেন্টারের দায়িত্ব নেবেন এবং প্রোগ্রাম এবং অন্যান্য সবকিছু সহ এর ক্রিকেটের সম্পর্কিত কার্যাবলী পরিচালনা করবেন। সিও নিশ্চিত করেছেন যে আমরা তাকে আবার সই করিয়েছি। সে এখন সিএসকে ভেঙ্কটের অংশ এবং টিএনসি ফার্স্ট ডিভিশন ইন্ডিয়ান সিস্টেমসের দলের হয়ে খেলবে। গত কয়েক বছর ধরে আশ্বিন ইন্ডিয়ান সিমেন্টসে যোগ দেওয়ার কথা ছিল। এমনকি আইপিএল 2024-এর আগে ঠিক হয়ে যায় ইন্ডিয়ান সিস্টেমস আশ্বিনে 100তম টেস্ট এবং 500 উইকেট সম্পূর্ণ করার স্মরণ একটি অনুষ্ঠান আয়োজন করেছিল এবং যেখানে ইন্ডিয়ান সিস্টেমসের মালিক এবং শ্রীনিবাস ভারতীয় ক্রিকেটারের